হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের গ্রামের হাই স্কুলে এবং আসার পর দেখি এখানে সবাই কাজ করতেছে এই ফিল্ডে। যেহেতু ফিল্ডে ছোট রাউন্ডের খেলা হবে, এই কারণে কিন্তু নতুনভাবে ক্রিজ তৈরি করা হচ্ছে। তাই আজকে আমি চলে আসলাম সকাল সকাল কিছু কাজ করার জন্য। এখানে আসার পরে দেখি সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করতেছে। আমার কাছে কিন্তু খুবই এই বিষয়টা ভালো লাগছে, যেহেতু কাউকে হুকুম করা লাগছে না। এখানে আমাদের গ্রামের সবাই আছি, যেহেতু নতুন খেলা ক্রিজ করা হচ্ছে, তাইতে আমরা সবাই আসলাম। এটা হবে আপনারা টেস্ট খেলার জন্য, যেহেতু খেলা শেখার জন্য ছোট মাঠ করা হচ্ছে। যেহেতু চারিকল দিয়ে নেট দিয়ে ঘেরা হবে চারি আশপাশ দিয়ে। এই ভিডিও ফুল পর্যন্ত দেখুন, তারপরে আপনারা সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এক একজন এক এক রকমের কাজ করতেছে। তারপরে শামিন চাচা বেলচি করে পানি নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখানে সিমেন্ট ছিটানো হবে। যেহেতু আমরা এখানে গোলার ব্যবস্থা করেছি, যেহেতু আমরা ক্রিজে গোলা দেবো, গোলা দিয়ে আমরা ক্রিজটা সমান করব এবং একবার ফ্রেশ মিল আপ করে ফেলবো প্লাস্টারের মতো। দেখতে পাচ্ছেন আমি এখানে হাতি ডলতেছে আর রকিব ভেতরে ঢুকে সিঁড়ি দিচ্ছে। এভাবে আমরা কাজ করতেছি, দেখা যাক আমাদের কোন বুদ্ধিতে কাজ এগিয়ে যায়। এইভাবে কাজ করতে করতে তার কিছুক্ষণ পরে আমাকে ঝাঁটা আনতে বললো। আমি ঝাঁটা নিয়ে আসলাম। ঝাঁটা নিয়ে আসার পরেই এখন এই ক্রিজটাকে ঝাঁটা দিয়ে আর পানি ফেলে সমান করা হবে। সিমেন্ট ছিটিয়ে পানি ছিটিয়ে তারপরে চাচা ঝাঁটা দিয়ে এই ক্রিজটাকে ডলতেছে, মানে সমান করে দিচ্ছে। আর আমরা সবাই বসে দেখতেছি, যেহেতু আমাদের কোনো কাজ নাই এখন। আর আমার কাজ হলো শুধু ভিডিও করা আর আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য। প্রথমে দেখলেন যে সিমেন্ট ছিটি দেওয়া হলো, তারপরে ঝাঁটা মারা হলো। এবার হলো গোলার কাজ, যেহেতু রকিব গোলা করছে, এই গোলাটা ছিটি দেওয়া হবে। এখানে সবুরের আর মুবারকের কাজ হলো যে বস্তাটা কেটে দেওয়ার দায়িত্ব। যেহেতু বস্তাটা কেটে দেওয়ার পরে ওই গোলাটা ছিটানোর পরে আমরা পলিথিন এবং বস্তা হোক বা যে কোনো কিছু দিয়ে টানবো, এই জন্য বস্তা কাটতেছি। এই বস্তা কাটা শেষ হওয়ার পরেই আমরা টানার কাজ শুরু করব। আর অনেকটা পরিশ্রম করতে হচ্ছে আমাদের এই ক্রিজটা করতে। রকিব এতক্ষণ যে গোলাটা করলো সেই গোলাটাই আমিন হাতে করে ছিটে দিচ্ছে, আর আমি শুধু দেখতেছি আর ভিডিও করতেছি। দেখেন আমিন কীভাবে গোলাটা ছিটাচ্ছে, পুরো ক্রিজময় এই গোলাটা ছিটে দেওয়া হবে। ছিটে দেওয়ার পরেই এই পলিথিন দিয়ে টানার ব্যবস্থা করা হয়েছে। আর তারপরে পলিথিন আমি নিয়ে আসলাম। নেশার পরে এখন শামিন চাচা, আমি এবং আরও ছেলেবেলি ছিল সবাই মিলে একসাথে কাজ করছি। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে সবাই মিলে আজকে এই কাজগুলো করছি। আর যে যেটা পারে তাকে যেটা হুকুম করা হচ্ছে সবাই শুনতেছে। তারপর আমি একটা বুদ্ধি দিলাম পলিথিনের, যেহেতু একটা নুঙ্গি সহ নিয়ে আসলাম। নুঙ্গি দিয়ে আর পলিথিন দিয়ে আর দুইজনে দুই সাইড দিয়ে দড়ি দিয়ে টানবে। দেখা যাচ্ছে পায়ের সাপটাও সেখানে থাকবে না, আবার অথচ গোলাটাও টানা হয়ে যাবে। যে ক্রিজটা প্লেন করতে হবে, প্লেন করার জন্য মাথায় আর কোনো বুদ্ধি পেলাম না, আমরা এই বুদ্ধিটা কাজে লাগালাম। রকিব আর এদিকে আমি পলিথিন দড়ি ধরে আছি, রকিব দড়ি ধরে আছে এবং শামিন চাচা সহ আমার সাথে আছে। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা বুদ্ধিটা খাটিয়েছি। যেহেতু প্লেন করতে হবে, প্লেন করার জন্য কিন্তু আমাদের এই পরিশ্রমটা করতে হচ্ছে আজকে। পলিথিনটা আস্তে করে নামিয়ে ফেললাম। নামানোর পরে তার উপরে একটা নুঙ্গি চাপিয়ে দিলাম যেন পলিথিনটা উড়ে না যায়। এদিকে দেখেন কীভাবে শামিন চাচা এবং রকিব টানতেছে। আর পেছনে কিন্তু সোহেল চাচা এবং আমিন আছে, দুজনে মিলে দেখতেছে যে বলটা কোথায় পড়বে। আর দেখেন কত সুন্দরভাবে দুইজনে দুই সাইড থেকে টানতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে আজকে আমি এখানে কাজ করতে পারতেছি, যেহেতু আমার কোনো সময় হয় না একসাথে থাকার সবার সাথে। যেটুকু সময় পাই সেটুকু। আমাদের ক্রিজ টানা হয়ে যাওয়ার পরেই আমরা এই কাজ শেষ আমাদের এখানকার দিয়ে, তারপরে দড়ি দিয়ে সুন্দরভাবে চারিকোল রাউন্ড দিয়ে পেঁচে দেওয়া হচ্ছে, যেন এখানে কোনো ছেলেপিলি, কোনো মানুষ বা কোনো গাড়ি জনে কেউ না ঢোকাতে পারে। এই জন্য আমরা দড়ি দিয়ে সুন্দরভাবে পুরো রাউন্ডটাকে ঘিরে দিচ্ছি এবং ঘিরে দেওয়ার পরেই আমরা দেখাচ্ছি আপনাদের এই ক্রিজটা কত সুন্দর হয়েছে। এই ক্রিজটা আসলে খুবই সৌন্দর্য হয়েছে, আপনারা এসে দেখে যাবেন। তারপরে চারিপাশটা সমান করে দেওয়া হচ্ছে মাটি দিয়ে, যেহেতু বল পড়বে দেখা যাচ্ছে খারাপ লাগবে দেখতে। এই জন্য চারিকোলটা সমান করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের মূল কাজে, যেহেতু আমরা যে কাজের জন্য আমরা এসব কাজ, আমাদের ক্রিজের কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে আসলাম বাঁশ কাটার উদ্দেশ্যে। যেহেতু আমরা বর্ডার কোলে আমরা থাকি, আর আমাদের বর্ডার কোলে চলে আসলাম বাঁশ কাটবো বলে পরের ঝাড়ে। তো দেখতে পাচ্ছেন ঝাড়ের বাঁশগুলো আমরা সবাই দেখলাম যে কোন বাঁশটা নেওয়া যায়। আমরা কিন্তু এখানে সবাই মিলেই আছি, যেহেতু এখানে আমিও আছে। দেখেন কত আনন্দ হচ্ছে, সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি। আর এখানে মোবারক আছে, অত হেসি পাগল আমি ভিডিও করছি বলে। আর আমরা এখন আছি বর্ডারে কোলে, আপনাদের বর্ডারটাও দেখাবো যে আমরা কোথায় কাজ করতেছি। আর খুবই সৌন্দর্য লাগছে যে বাঁশ কাটবে এখানে বলে কথা।
পরের ধারে, তো ঝাড়ালাকে বলা হয়েছে, মানে যার বাঁশ তাকে বলা হয়েছে, বলার পরে আমরা বাঁশ কাটতে এসেছি, না হলে কিন্তু পরে অপমান শুনতে হবে। এই জন্য আমরা চলে আসলাম এখন ওই বাঁশ কাটার জন্য। বাঁশ দেখার পরে আমি চলে আসলাম নিচপানে, যেহেতু নিচের হলো এই যে আমরা পাশে যে নদীটা দেখছেন, এই নদীর কিন্তু কোনো মরু নাই, এবং এই নদীর ওপার হলো ইন্ডিয়া আর আমাদের ওপার হলো বাংলাদেশ। তো আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে, এবং নদীর ওপারে গেলে আমরা চলে যাবো ইন্ডিয়ার মধ্যে। তো এখন আমি আছি নিচে, এবং এখানে তুহিন বাঁশ কাটবে। তো আমরা বাঁশ দেখার পরেই এই বাঁশটা কাটতে লাগলো তুহিন। আর তুহিন যে বাঁশ কাটছে, তুহিন কিন্তু জানে না যে আমি ওকে ভিডিও করছি, ওকে না জানেই কিন্তু ভিডিও শুরু করেছি, না হলে কিন্তু আরও একটু ভাব নিত, এই জন্য ওকে বেশি ভাব নিতে দিলাম না। তুহিন একাই বাঁশটা কাটলো, কাটার পর বাঁশটা সুন্দরভাবে ঝুড়ি দিল, ঝুড়ি দেওয়ার পরে আমাকে বললো সামনে আছে আরও পেছে আছে, দিয়ে দুজনে মিলে বাঁশটা ধরে আমরা রাস্তায় তুলে ফেললাম। তুলে ফেলার পরেই আমরা আরও বাঁশ আছে, সেই বাঁশগুলো নিয়ে এখন আমরা এখন চলে আসবো আমাদের স্কুল মাঠে। যে তারপরে বাঁশ কাটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা নিজ নিজ দায়িত্বে সবাই একটা একটা করে বাঁশ নিলাম। যেহেতু 2টা বাঁশ কাটা হয়েছিল, 2টা বাঁশের মধ্যে আমাকে আর রকিবকে দিয়েছিল বড় বাঁশটা, আর ওরা ফাঁকি মেরে ছোটো বাঁশটা নিয়েছিল। নেওয়ার পরেই কিন্তু আমরা চলে আসলাম স্কুলে কাজ করার পরে। এতক্ষণ বাঁশ কেটে এসে আমরা কি কাজ করলাম এবার আপনাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। এই যে এটাতে থাকছে আপনাদের ক্রিকেট খেলার জন্য যে কাজটা করলাম আমরা, যে বল কোনো বাইরে যাবে না, যেহেতু আমাদের খেলা প্র্যাকটিস করা হবে এখানে, এই কারণে এই কাজটি করা।